27 ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার হাওড়ার পাঁচলার ধামিসায় ঘোষালপাড়া জলার ধারে অবস্থিত করুণাময়ী আশ্রমে অমাবস্যার দিন সব ধরনের ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে পূজিতা হন মা কালী। 2018 সালে বিশিষ্ট সমাজসেবী জ্যোতিষ নক্ষত্র স্বর্গীয় শ্রী রণজিৎ ঘোষাল মাঘী পূর্ণিমার পবিত্র তিথিতে এই ঝন্টি শীতলা কালী মন্দির করুণাময়ী আশ্রমের প্রতিষ্ঠা করেছিলেন। সেই থেকেই প্রত্যেক অমাবস্যা তিথিতে এই মন্দিরে মায়ের বিশেষ পুজো হোমযজ্ঞের আয়োজন করা হয়। সকল ভক্তবৃন্দের মঙ্গল কামনায় এই বিশেষ হোমযজ্ঞের করা হয়। এই অমাবস্যা তিথিতে মায়ের কাছে পুজো দিতে রাজ্যের তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্তগণ ছুটে আসেন। পাশাপাশি অমাবস্যা তিথিতে মন্দিরে আগত সকল ভক্তদের জন্য ভোগেরও ব্যবস্থা করা হয়। জ্যোতিষ নক্ষত্র শ্রী রণজিৎ ঘোষালের মৃত্যুর পর এই মন্দিরের দায়িত্বভার গ্রহণ করেন ওনার জামাতা জ্যোতিষতন্ত্র, বাস্তু, হস্তরেখা বিশারদ, বিদ্যা বাচস্পতি অফ ফিলোসফি, স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষ ডক্টর অভিজিৎ ঘোষাল। এছাড়াও তিনি জ্যোতিষ বিক্রমাদিত্য অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। এদিন সমস্ত রকম ধর্মীয় রীতিনীতি মেনে পূজিতা হন শ্রী শ্রী মা শীতলা মা কালী। এই করুণাময়ী আশ্রম জ্যোতিষ কার্যালয়ের সাথে যোগাযোগ করুন 9143074028 অথবা হোয়াটসঅ্যাপ করুন 9836019619 এই নাম্বারে। মন্দিরে মা খুব জাগ্রত, যে উদ্দেশ্যে এখানে আসে সে কিন্তু খালি হাতে ফিরে যায় না, আর বা খালি হাতে মা তাকেও ফেরায় না। সবচেয়ে বড় ব্যাপার আছে রোগের দেবী মা শীতলা রোগ মুক্ত করে দেয়। যার যা রোগ হয় সে এখানে এসে মায়ের কাছে কেঁদে প্রার্থনা করলে মা তাকে খালি হাতে ফেরায় না, মা তার কোল ভরিয়ে দিয়ে এখান থেকে পাঠায় এবং তার বাড়িতে যে অসুস্থ তাকে মায়ের এখানকার আশীর্বাদ অনুযায়ী ফুল বা জল নিয়ে গিয়ে দিলে সে অটোমেটিক সুস্থ হয়ে যায়। আমি এইখানে আছি 18 বছর আসছি, আমি এখান থেকে অনেক উপকার পেয়েছি। আমার একটা জুয়েলারি ব্যবসা আছে, এখান থেকে অনেক কিছু উপকার পেয়ে আমি এখন খুব ভালো জায়গায় স্ট্যান্ড করেছি এবং দাঁড়িয়ে আছি। এবং সবচেয়ে শেষ কথা এটা হচ্ছে যে এই মন্দিরের যে প্রতিষ্ঠাতা মানে স্বর্গীয় রণজিৎ ঘোষাল, ওনার যে জামাই অভিজিৎ ঘোষাল, উনি যে কাজটা করেন পুরো হৃদয় থেকে করেন। এবং এই যে হোমটা আপনারা দেখলেন, এই হোমটা করতে মানে 1টা থেকে 3টে পর্যন্তই করেছে, কখনটা ধরে একটা হোম হচ্ছে দেখলেন, এবং শরীরে সব কিছু উজাড় করে দিয়ে সেইভাবেই হোমযজ্ঞ করে এবং মানুষের যে কাজটা সেইভাবেই একদম মন থেকে হৃদয় থেকে করে। এবং তার জন্য আমরা উপকার বা আরও যারা ভক্তরা আছে সেই জন্যই আমরা প্রতি মাসে এখানে ছুটে আসি এই ভালো কাজের জন্য। এবং মায়ের কাছে যা আমরা চাই সম্পূর্ণ আমরা হাত ভরিয়ে দিয়ে মা আমাদেরকে পাঠায়। আপনার নাম? ভোলানাথ পান। আজকে আপনারা সবাই জানেন যে কালকে মহাশিবরাত্রি গেছে, তো এটা চতুর্দশী সমন্বিত অমাবস্যা, মানে চতুর্দশী লাগোয়া অমাবস্যা, ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে প্রতি অমাবস্যায় আমার এখানে গ্রহগত দোষ কাটানোর জন্য কাজকর্ম হয়, প্রত্যেক অমাবস্যায় হয়। এবং বিশেষ কিছু অমাবস্যা ছাড়াও বিশেষ কিছু সময় আছে যে সময় আমার মায়ের পূজা পাঠ হয়। এছাড়া তো নিত্যদিন পূজা হচ্ছে। তো এই যে আমাদের করুণাময়ী আশ্রম মানে ঝন্টি শীতলাকালী আশ্রম, যে এই আশ্রমে রঞ্জিতবাবু এই আশ্রমের প্রতিষ্ঠাতা স্বর্গীয় শ্রী রণজিৎ ঘোষাল, তো ওনার চরণ ধরে আমরা মুষ্টিমেয় কজন আছি এবং আমার মানে এই যে ঝন্টি শীতলা আশ্রমের ভক্তবৃন্দ মানে সবাইকে নিয়ে আমি চেষ্টা করছি যে এই মন্দিরটাকে বা এই আশ্রমটাকে আরও আগের দিকে নিয়ে যাওয়া। এই আমি আমার বার্তা একটাই যে বাবা প্যার কা কোই সওদা নেই, ঠিক আছে। একে অপরকে যদি ভালোবাসতে আমরা পারি, দেখবে পৃথিবীর অর্ধেক প্রবলেম সলভ হয়ে গেছে, ঠিক আছে। রঞ্জিতবাবুর মন্দির বা আশ্রমে আমরা চেষ্টা করছি যে লোকের যে গ্রহগত মানে এটা তো জ্যোতিষ কার্যালয়, তো লোকের যে গ্রহগত প্রবলেমগুলো আছে, লোক যে সমস্ত অন্ধকারে ডুবে আছে, আমাদের সৎ প্রচেষ্টা যে তাদের সেই গ্রহগত প্রতিকারগুলো করে তাদের যদি একটু আলোর মুখ আমরা দেখাতে পারি। ভক্তি একটা খুব সুন্দর একটা গান আছে, রামপ্রসাদ লিখে গেছেন যে ডুব দে রে মন কালী বলে। তাহলে আপনার মনটা যদি কালী নামে ডুব দেয় না, দেখবেন অটোমেটিক আপনার দর্শন হয়ে গেছে। আমি বলি, আমি সর্বদা এটাই বিশ্বাসী যে মনটাকে স্বচ্ছ পরিষ্কার যদি করা হয়, দেখবেন ঈশ্বর, দেখুন ঈশ্বর তো এসে ডাইরেক্ট কোনোদিন কাউকে দেখা দেবে না, মানে সেইরকম সৌভাগ্য আমরা করিনি বা সেইরকম ধরনের সেন্ট আমরা নই,
কিন্তু ব্যাপার হচ্ছে আমি যদি মনোগতভাবে ঠিক থাকি, আমার যদি মনোগতভাবে সবসময় সামনের লোকের ভালো করার সৎ প্রচেষ্টা থাকে, আমি বলি এটা উপলব্ধি করবেন যে পেছনে সে যেমন আমার পেছনে দেখছেন অবয়বটা, সে অবয়ব হিসেবে কিন্তু থাকবে না, সে কায়া হিসেবে থাকবে, সে ছায়া হিসেবে থাকবে। এই আশ্রম রঞ্জিতবাবু প্রতিষ্ঠা করে গেছিলেন শান্তির মানে একটা নীড় হিসেবে। তো আপনারা যদি মনে করেন এখানে আসবেন, এটুকুনি আমাদের আশ্রমের প্রত্যেকটা ভক্তবৃন্দ বা আমাদের আশ্রম যারা পরিচালনায় আছে তাদের কাছ থেকে একটা আমরা অ্যাসুরেন্স আপনাকে দিতে পারি যে সেই শান্তিটুকুনি নিয়ে আপনারা বাড়ি ফিরবেন। এই মানে শোভাবাজার রাজবাড়ি থেকে একটি বিশেষ অনুষ্ঠানে আমাকে জ্যোতিষ বিক্রমাদিত্য নামক একটি অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে, সেই অনুষ্ঠানে গিয়েছিলাম। সেই উদ্দেশ্যে একটাই বার্তা দিতে চাই যে সৎভাবে বাঁচুন আর নিজের মতো করে বাঁচুন, কারুকে দেখ। ব্যুরো রিপোর্ট, আমার কলম।